হ্যালো ভিউয়ার্স, আজ আমরা আলোচনা করব এরকম কালার লাইটিংয়ের জন্য কীভাবে ছাদে পাইপ ফিটিংস করতে হয় এবং কী কী মালামালের প্রয়োজন হয়। এরকম লাইটিংয়ের জন্য আমাদের প্রথমে প্রয়োজন হবে স্পটলাইট বক্স। অনেকে আবার এটিকে জয়েন্ট বক্স বলেও চিনে থাকেন। তো এমন ধরনের বক্স বাজারে পাওয়া যায়। এটি হচ্ছে একটি 3-3 স্পটলাইট বক্স। তো আপনাদের যতগুলো লাইটের প্রয়োজন হবে আপনারা ততগুলো বক্স নেবেন। আমরা এখানে একটি বারান্দায় 5টি লাইটের জন্য পয়েন্ট করব। আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে 5টি, 7টি, 10টি কিংবা অনেক বেশিও দিতে পারেন। তো প্রথমে আমরা বক্সগুলি সাজিয়ে নিলাম। এরপর আমরা মেজারমেন্ট টেপ দিয়ে প্রতিটি বক্স ভালোভাবে মেপে দেখে নেব সঠিক স্থানে আছে কি না। অবশ্যই আপনারা এগুলো ভালোভাবে মেজারমেন্ট করে দিবেন যেন সবগুলি এক মাপে থাকে। আমরা সবগুলি বক্স মেজারমেন্ট করে সঠিক স্থানে বসিয়ে নিলাম। এরপর আমাদের প্রতিটি বক্সকে পাইপের মাধ্যমে সংযোগ করতে হবে যেন একটি থেকে অন্যটিতে তার নেওয়া যায়। তো তার জন্য আমরা প্রথমে রডগুলো একটু বাঁকা করে নিচ্ছি, কেননা রডগুলোর মধ্যে পাইপগুলো বেজে যায়। রডগুলোর জন্য পাইপ ভালোভাবে স্থাপন করা যাচ্ছিল না। আপনারা আপনাদের প্রয়োজনে রডগুলো বাঁকা করে দিতে পারেন, কিংবা যদি বাঁকা না করে পাইপগুলো স্থাপন করতে পারেন তাহলে সেটিও করতে পারেন। আমরা প্রতিটি বক্সে একটি আলাদা আলাদা পাইপ ব্যবহার করতেছি। আপনারা চাইলে একটি পাইপ এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত ব্যবহার করতে পারেন। আপনারা অবশ্যই বক্সগুলির মধ্যে ভালোভাবে মাস্কিং টেপ মেরে নেবেন যেন বক্সগুলির ভিতরে ঢালাই ঢুকতে না পারে, এবং সেই সাথে পাইপের দুই প্রান্তেও ভালোভাবে মাস্কিং টেপ লাগিয়ে নেবেন যেন পাইপের ভিতরেও ঢালাই ঢুকে না যায়। এভাবেই আমরা প্রতিটি বক্স একটির সাথে অন্যটি সংযোগ করে নিলাম। প্রতিটি বক্স সংযোগ করা শেষ হয়ে গেলে যেখানে সুইচ বোর্ড হবে সেখানে একটি পয়েন্ট ওয়ালের মধ্যে নামাতে হবে। সেজন্য আমরা একটি পয়েন্ট ওয়ালের মধ্যে নামিয়ে নিচ্ছি। এরপর আপনারা পাইপগুলো রডের সাথে ভালোভাবে কেবলটাই দিয়ে আটকিয়ে নেবেন যেন ঢালাইয়ের সময় বিচ্ছিন্ন না হয়ে যায়, এবং সবশেষে বক্সগুলোর নিচে ভালোভাবে পেপার দিয়ে নেবেন।